এবারে আমরা tanx ও cotx এর লেখচিত্র নিয়ে আলোচনা করব। তো আমরা আগের মতোই শুরুতে tanx এর লেখচিত্রটা বুঝবো, cotx টা আমরা অটোমেটিক্যালি দেখবেন বুঝে গেছি। তো আগে আমরা যদি একটু খেয়াল করি যে tanx এর লেখচিত্রটার শেপ কি রকম হওয়া উচিত, একটু কয়েকটা মান বসে চিন্তা করি। ভাই একটা জিনিস একটু দেখেন তো, x = 0 হলে y এর ভ্যালু কি আসে? tanx এর গ্রাফে tan 0 এর মান হয় 0। আচ্ছা, এরপর আমরা যদি চিন্তা করি x = 45 ডিগ্রি অথবা π/4 রেডিয়ানে বলতে হলে কি আসবে? x = π/4 হলে y আসবে 10 π/4 বা 10 45 ডিগ্রি ভ্যালু কত হবে? 1। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে 0 থেকে π/4 এ আসছে মান কিন্তু বাড়তেছে ভাইয়া। x = যদি 60 ডিগ্রি বসান অথবা π/3, y এর ভ্যালু আসবে 10 60 ডিগ্রির ভ্যালু কত ভাইয়া? √3, মান বাড়ছে। আচ্ছা, এইবার ভাইয়া একটু চিন্তা করেন x = π/2 মানে 90 ডিগ্রি বসালে কি হতো? অনেক সমস্যা হতো ভাইয়া। এর কারণ হচ্ছে tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তো 90 ডিগ্রি তো অসংজ্ঞায়িত, এটা বুঝলাম। 90 ডিগ্রির কাছাকাছি গেলে কি হয় এটা একটু আমরা চিন্তা করি। তো দেখেন ভাইয়া, আমরা জানি tan x = sin x / cos x। আপনি যখন 90 ডিগ্রিতে যান sin 90 ডিগ্রি ভ্যালু হয় 1, cos 90 ডিগ্রি ভ্যালু হয় 0, 1/0 আমরা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলি। এখন ভাই একটু খেয়াল করেন, যদি 90 ডিগ্রির কাছাকাছি যাই তাহলে কি হবে? sin x এর মান 1 এর কাছাকাছি যাচ্ছে আর cos x এর মান 0 এর কাছাকাছি যাচ্ছে। কোনো একটা কিছুকে যদি 0 এর কাছাকাছি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে ভাই রেজাল্টটা কি হয় বলেন তো? একটু এইভাবে যদি চিন্তা করেন যে এটা একটা 1 একক দৈর্ঘ্য বা 1 ইউনিট লেন্থ, এটাকে আপনি 2 ভাগ করলেন তাহলে প্রত্যেক ভাগ হচ্ছে হাফ। তো দেখেন এই হাফ যে দৈর্ঘ্যটা সেটা 1 থেকে ছোট। তো আপনি যাচ্ছেন এই 1 কে 0 এর কাছাকাছি দৈর্ঘ্যে ভাগ করতে, তাহলে কতগুলো দৈর্ঘ্য পাবেন? আপনি যখন হাফ এককে ভাগ করছেন 2টা পাইছেন। আপনি যদি হাফ এককে ভাগ না করে 1/4 এককে ভাগ করতেন তাহলে কয়টা পেতেন? 4টা। 1/8 এককে ভাগ করলে কয়টা পেতেন? 8টা। দেখতে পাচ্ছেন ভাই আস্তে আস্তে কিন্তু রেজাল্ট বাড়তেছে। আমি যদি 0 এর কাছাকাছি অনেকগুলো ভাগ করি ভাই, তাহলে কি হবে? রেজাল্ট আসলে ভাই অসীমের দিকে চলে যাচ্ছে, তাই না? তাহলে 0 এর কাছাকাছি যেতে থাকলে টোটাল রেজাল্টটা 1/0 এর ভ্যালুটা আস্তে আস্তে কি হবে? অনেক বাড়তে থাকবে। আপনি 0 যত কাছে নেবেন তত বাড়তে থাকবে। আপনি যদি 0.1 বসান যে ভ্যালু পাবেন, 0.01 এ নিয়ে আসলে তার থেকে আরো বেশি মান পাবেন। তাই আমরা এটা বলতে পারি যে 90 ডিগ্রির কাছাকাছি গেলে 10x এর মান যত কাছে যায় ততই বাড়ে। তাহলে ভাইয়া গ্রাফটার শেপ কি রকম হওয়া উচিত? ভাই দেখেন গ্রাফটার শেপ হওয়া উচিত এরকম। ভাই একটু শেপটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে আমাদের ভাই 0, 45 ডিগ্রি 0 এই জায়গায় কোথাও। এটা হচ্ছে ভাই 90 ডিগ্রি বা π/2। এখন একটা জিনিস দেখেন, আপনি 90 ডিগ্রি যতই কাছে আসবেন তার মান ততই বাড়তে থাকবে, যতই কাছে আসবেন ততই বাড়তে থাকবে, মানে এই গ্রাফ উপরে উঠতেই থাকবে। আচ্ছা, এবার নেগেটিভ পোরশনে গেলে কি হবে? ভাই নেগেটিভ পোরশনে গেলে মানটা কি হবে? ভাই নেগেটিভ হবে। সো এটা নেগেটিভ দিকে দেখেন বাড়ছে, নেগেটিভ দিকে বাড়ছে। যতই আপনি এটার দিকে নেগেটিভ π/2 এর কাছে আসবেন ততই সেটা নেগেটিভ দিকে বাড়তে থাকবে, অর্থাৎ বেসিক্যালি গ্রাফটা নিচের দিকে যেতে। এটা হচ্ছে ওভারঅল y = 10x এর গ্রাফটা দেখতে যেরকম দেখে। এখন এই সাইকেলই পরবর্তীতে যে রিপিট হতে যাবে, যেমন এটা π/2, এটা যদি π হয়, এটা যদি 3π/2 হয়, তাহলে এই সাইকেলে এসে গ্রাফটা আবার কি রকম হবে? সেই একই শেপ জাস্ট রিপিট হতে থাকবে কন্টিনিউয়াসলি। এটা হচ্ছে y = 10x এর গ্রাফ। তাহলে এই গ্রাফের ডোমেন সম্পর্কে আপনি কি বলবেন? tanx এর ভাই দেখেন তো ডোমেন কোন ভ্যালুগুলোকে বাদ দিচ্ছে? π/2 কে বাদ দিচ্ছে, 3π/2 কে বাদ দিচ্ছে। তাহলে tanx এর ডোমেন হচ্ছে r বাদ π/2, 3π/2, তারপর একটা হতো 5π/2। এগুলো সব কিন্তু π/2 এর। দেখেন এখানে π/2 এর আগে একটা 1 চিন্তা করা যায়, এখানে π/2 এর আগে একটা 3 চিন্তা করা যায়, এখানে π/2 এর আগে একটা 5 চিন্তা করা যায়।
অর্থাৎ π/2 ইনটু বিজোড় সংখ্যা বা অড নাম্বার, π/2 এর বিজোড় গুণিতক, তাহলে r মাইনাস π/2 এর বিজোড় গুণিতক 2n + 1 π/2। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন। রেঞ্জ কি? রেঞ্জ চলছে y এর মানে গ্রাফের দিকে তাকালেই তো ভাই বোঝা যাচ্ছে এবার আমার হারিয়ে যাওয়ার নেই, মান আসে যেদিকে খুশি যাচ্ছে আবার ঠিক নামতেছে। তারপরে এই গ্রাফ কিন্তু বেসিক্যালি সমস্ত মান নিতে পারে, তাই রেঞ্জ হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা, সব মান সম্ভব। দেখেন এটা তার থেকে বেশি, তার থেকে বেশি, সমস্ত মান তার পক্ষে নেওয়া পসিবল। তাহলে ভাই এটা হচ্ছে আমাদের tan x এর জন্য ইনফরমেশন। cotx এর ক্ষেত্রে কি হবে ভাই? যখন আমরা y = cotx এই গ্রাফের কথা বলতেছি, tan x আর cotx এর রিলেশনের কথা চিন্তা করেন। cotx বেসিক্যালি 1/tan x না ভাই? অর্থাৎ tan x এর গ্রাফ আর বিপরীত গ্রাফ। tan x আর 1/tan x একটু নিজে চিন্তা করেন, 2 আর একটা হাফ। তাহলে 2 আর হাফ এই দুটোর মধ্যে চিন্তা করি, এটা 1 থেকে বড়, এটা 1 থেকে ছোট। এই গ্রাফটার রিলেশনটা হচ্ছে অনেকটা এরকম যে tan x এর মান যদি বাড়ে তাহলে এটার মান কমবে, tan x এর মান বাড়তেছে তাহলে এটার মান কি হবে? কমতে থাকবে। যেমন আমি যদি এটা 3 বানাই তাহলে 1/3 হবে, দেখেন তো কমে গেছে না হাফ থেকে 1/3। আর যদি tan x এর মান কমে তাহলে এটার মান বাড়তে থাকবে। কি রকম? তাহলে tan x এর মান যদি সাপোজ হাফ হয় তাহলে 1 করলে রেজাল্ট আসবে 2। তাহলে একটু সবাই যদি খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন ভাইয়া 0 থেকে তার মান ধীরে 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 বাড়তেছে। তাহলে cotx এর গ্রাফটা ভাই কি রকম হওয়া উচিত? একটু যদি সবাই লক্ষ্য করি, cotx এর গ্রাফটা হওয়া উচিত এরকম। তাহলে ভাইয়া cotx এর লেখচিত্রটা হচ্ছে এই নীল গ্রাফটা, এটা হচ্ছে আমাদের cotx এর লেখচিত্র। একটু আমরা যদি চিন্তা করি, দেখেন tan x এর মান যখন 0 এর কাছে আসতেছিল, দেখেন এই দিক থেকে tan x এর মান 0 এর কাছে না, tan x এর মান 0 এর কাছে আসলে cotx এর মান অসীমের দিকে চলে যাবে। কারণ কি? কারণটা খুব সিম্পল ভাইয়া, 1/something এবং এই যে নিচেরটা যদি 0 এর দিকে যায় পুরো গ্রাফ আসলে অসীমের দিকে যায়। তাই tan x যখন 0 এর দিকে এসেছে, cotx তখন অসীমের দিকে গিয়েছে। আবার উল্টা tan x যখন অসীমের দিকে গিয়েছে, cotx আস্তে আস্তে 0 হয়ে গেছে। এই পোরশনের কথা যদি চিন্তা করি, এই পোরশনে একই জিনিস, যেহেতু tan x এর গ্রাফটা এই পোরশনে নেগেটিভ হইছে ভাই, cotx এর গ্রাফও নিচের দিকে আসবে। কারণ যদি tan x নেগেটিভ হয় 1/-something এটাও তো নেগেটিভ, এই পোরশনটা এই নিচের দিকে গ্রাফটা চলে আসছে cotx এর। এবং একই রকম বিষয় দেখেন, tan x এর গ্রাফ যখন অসীমের দিকে যাচ্ছে, cotx এখানে 0 তে আছে, আর tan x যখন 0 হয়ে গেছে, cotx অসীমের দিকে চলে যাচ্ছে এবং এটা নেগেটিভলি ইনফিনিটির দিকে যাচ্ছে। কারণ কি? cotx এর ভ্যালু